এই ভিডিওটা দেখে আপনাদের অনেকেরই মনে হতে পারে এটা কোনো জন্মদিন বা কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো পিকনিক পার্টির ভিডিও, সেলিব্রেশন করছে সবাই, 32 পার্টি দাঁত বের করে নাচ গান করছে, হই হুল্লোড় করছে, ঝাঁকানাকা শরীর দোলাচ্ছে। কিন্তু না, আপনাদের যদি এরকম মনে হয়ে থাকে তাহলে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। এটা কোনো জন্মদিন, কোনো পিকনিক পার্টি বা কোনো অনুষ্ঠান বাড়ির সেলিব্রেশনের ভিডিও না। এটা অভয়ার বিচারের দাবিতে গতকাল বামপন্থীদের একটা প্রতিবাদ মিছিলের ভিডিও। বামপন্থীরা এভাবেই প্রতিবাদ করছে, বামপন্থীরা এইভাবেই বিচার চাইছে। 32 পার্টি দাঁত বের করে ঝাঁকানাকা শরীর দুলিয়ে নেচে গেয়ে ফুর্তি করে এরা অভয়ার বিচারের জন্য প্রতিবাদ করছে। একদিকে আমরা দেখছি যে অভয়ার বাবা মা অত্যাচারিত হচ্ছে, পুলিশ তাদেরকে মারধর করছে, এলাকার লোক তাদেরকে একঘরে করে দিয়েছে, তাদের সঙ্গে এলাকার মানুষ যোগাযোগ রাখছে না, কথা বলছে না, ভয় দেখিয়েছে শাসক দল। ওই পরিবারের কারোর সঙ্গে কথা বলা যাবে না, অভয়ের বাবা মার সঙ্গে কথা বলা যাবে না। পুলিশ তাদেরকে নির্মমভাবে মেরেছে, অভয়ের মার মাথা ফাটিয়ে দিয়েছে, হাতের শাখা ভেঙে দিয়েছে। আর এদিকে বামপন্থীরা 32 পার্টি দাঁত বের করে ঝাঁকানাকা করে নাচ গান করছে, উৎসব করছে। কি আনন্দ এদের মনে! অভয়ের মা মার খেয়েছে, সেই আনন্দে এরা নাচ গান করছে। এটা নাকি প্রতিবাদ? কি ধরনের প্রতিবাদ, কি ধরনের প্রতিবাদের ভাষা এটা? এরকম প্রতিবাদ আমি কখনো দেখিনি। কোনো রাজনৈতিক দলকে বা কোনো সংগঠনকে বা কোনো সুস্থ স্বাভাবিক মানুষকে এই ধরনের প্রতিবাদ করতে দেখিনি। অভয়ের বাবা মা তো ছোট বাচ্চা না, তাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে। কেউ বললেই তারা প্রতিবাদ করবে, কেউ বললেই তারা চুপ করে যাবে, এরকমটা তো নয়। তারা মনে করেছেন নবান্ন অভিযানের প্রয়োজন রয়েছে, রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার প্রয়োজন রয়েছে, তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা বলেছিল নিশ্চয়ই, এটা তার কাজ। বিরোধী দলকে 2,30,00,000 এই রাজ্যের মানুষ ভোট দিয়েছে শাসক দলের বিরোধিতা করার জন্য। সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত বিরোধী দল এটা। বিরোধী দলের কাজ, বিরোধী দলনেতার কাজ এটা, শাসকের বিরোধিতা করা, শাসকের সমালোচনা করা, প্রতিবাদ করা, শাসক ভুল করলে সেটা নিয়ে গর্জে ওঠা। সেই কাজটাই শুভেন্দু অধিকারী করেছেন। অভয়ের বাবা মা শুভেন্দু অধিকারীকে সহযোগিতা করেছে, শুভেন্দু অধিকারী অভয়ের বাবা মাকে সহযোগিতা করেছে। এখানে রাজনীতিটা কোথায়? কালকে যদি অভয়ের বাবা মা মনে করে যে সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে হবে, অভিযান করতে হবে, সিবিআই এর কাছে জবাব চাইতে হবে, তাহলে আমরা সেটাতেও অংশগ্রহণ করব। অভয়ের বাবা মা যেখানে যেতে বলবে, যেই অভিযান করতে বলবে, সেখানেই যাব। মমতা বন্দ্যোপাধ্যায় তো ধোয়া তুলসী পাতা না। কারা তথ্য প্রমাণ লোপাট করেছে, কেন করেছে, কাদের নির্দেশে করেছে, আমরা সবাই জানি। জুনিয়র ডাক্তাররা হয়তো ভুলে গেছেন বা ভুলে যাওয়ার চেষ্টা করছেন। আমি বলছি না যে সিবিআই একেবারে ধোয়া তুলসী পাতা, সিবিআই খুব ভালো কাজ করেছে। অবশ্যই সিবিআই এর ব্যর্থতা রয়েছে, সিবিআই খুব ভালো কাজ করেনি, সিবিআই এর উপরে আমারও ক্ষোভ রয়েছে, সেটা নিয়ে আমরাও বলি। কালকে যদি অভয়ের বাবা মা বলে সিবিআই এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, সিজিও কমপ্লেক্সে আমাদের অভিযান করতে হবে, নবান্ন অভিযানের মতো, সেখানেও আমি যাব, নির্দ্বিধায় যাব। কোন রাজনৈতিক দলের নেতা আসলো, থাকলো কি না থাকলো আমার দেখার দরকার নেই। অভয়ের বাবা মা যদি মনে করে যে সিবিআই এর বিরুদ্ধেও পথে নামতে হবে, আমি নামবো। কোনো রাজনৈতিক দল ওনাদেরকে তো প্রভাবিত করে, হাতে ললিপপ দেখিয়ে ধরিয়ে দিয়ে বলেনি যে আপনারা এই নবান্ন অভিযান ডাকুন। ওনাদের মনে হয়েছে ওনারা ডেকেছেন। ডাক্তাররা বলছে এই নবান্ন অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি নাকি বলেছিলেন প্রথমে যে অভয়ের বাবা মার সঙ্গে কথা বলবেন নবান্ন অভিযান ডাকার জন্য। তিনি কথা বলেছেন। বিরোধী দলনেতার কাজই তো এটা। বিরোধী দলনেতার কাজ কি? শাসকের বিরোধিতা করা, শাসক যেটা ভুল করবে সেটা তুলে ধরা, সেটা নিয়ে প্রতিবাদ করা, সাধারণ মানুষের জন্য কথা বলা। একেবারে প্রথম থেকে এই জুনিয়র ডাক্তাররা, এই বামপন্থীরা, বামপন্থী মনস্ক যেসব সেলিব্রিটি রয়েছে, ওই হস্তিকাদের মতো, এরা শুরু থেকেই এই পুরো বিষয়টাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এই অভয়ের মৃত্যুটাকে, এই আন্দোলনটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এখন তাদেরকে খুঁজে পাবেন না। যারা প্ল্যাকার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিত যে শেষ দেখে ছাড়বো, শেষ তো এখনো আমরা দেখতে পেলাম না, এখনো তো বিচার হয়নি। তারা সিবিআই এর বিরুদ্ধেও মাঠে নামছে না, প্রতিবাদ করছে না। তাদের
যে উদ্দেশ্য ছিল, তাদের যে স্বার্থ ছিল, সেই স্বার্থ পূরণ হয়ে গেছে, তাই তারা কেটে পড়েছে। আজকে তারা উৎসব পালন করছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা নাচ করছে, মদ খেয়ে গাঁজা খেয়ে নেশা করে তারা রাস্তায় হৈ হুল্লোড় করছে 32 পাটি দাঁত বের করে। একদিকে অভয়ের বাবা মা মার খাচ্ছে পুলিশের নিজের মেয়ের বিচারের জন্য, সেই বাবা মায়ের জন্য এই জুনিয়র ডাক্তারদের কোনো সিম্পেথি নেই। এদের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। গতকাল মুখ্যমন্ত্রীর পাড়ার একজন ভদ্রমহিলা, কালীঘাটেই বাড়ি, মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছেই, উনি আমাকে বললেন এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে যে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছিল, লাইভ টেলিকাস্ট হয়েছিল, সেই বৈঠকের পরে কয়েকদিন পরেই 3জন জুনিয়র ডাক্তার রাতের অন্ধকারে 10:30টার দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছিল। উনি নিজের চোখে দেখেছেন মুখ্যমন্ত্রী 3জন জুনিয়র ডাক্তারকে ডেকেছিল। কি উদ্দেশ্য নিয়ে ডেকেছিল, কি মিটিং হয়েছে, কি আলোচনা হয়েছে, সেসব উনি জানেন না, আমিও জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়, তাই যেটা জানি না সেটা নিয়ে বলবো না কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের গোপন বৈঠক হয়েছিল ওই লাইভ টেলিকাস্টের পরে। কোনো সমঝোতা নিশ্চয়ই হয়েছে। সেই কারণেই আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে এই জুনিয়র ডাক্তারদের কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল, যারা এই পুরো ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, তাদের মুখে এখন রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই। এর পেছনে কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। হয়তো একদিন সত্য সামনে আসবে, যেদিন সামনে আসবে সেদিন কিন্তু কৈফিয়ত সবাইকেই দিতে হবে। তার জন্য প্রস্তুত থাকবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।